জাতীয়ভাবে টানা ৮ বার দেশ সেরার স্বীকৃতি পাওয়া বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক সংকটে ভুগছে। ফলে ৫০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালে ব্যাহত হচ্ছে সেবা প্রদান কার্যক্রম। স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ৭ মেডিকেল অফিসার পদের ৪ জনই বিভিন্ন মেয়াদে অনুপস্থিত রয়েছেন। একই সাথে একজন চিকিৎসক ডেপুটেশনে রয়েছেন। বিয়ানীবাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। কর্মক্ষেত্রে অনুপস্থিত ডাক্তাররা কোনো ধরনের ছুটি কিংবা ঊর্ধ্বতন দায়িত্বশীলদের অনুমতি না নিয়েই ৬ মাস থেকে ১.৫ বছর পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। একসাথে এতজন ডাক্তারের অনুপস্থিত ও ডেপুটেশনে থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ ও অন্তঃবিভাগ সেবা প্রদান কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। ১.৫ বছর থেকে নেই কোনো আবাসিক মেডিকেল অফিসার। কর্মরত ২ জন চিকিৎসক জোড়াতালি দিয়ে হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের সেবা দিচ্ছেন। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, হাসপাতালের মেডিকেল অফিসারের দায়িত্ব পালন করা ডাক্তার জুবায়ের আহমদ সিদ্দিকী ২৩ সালের ৫ জানুয়ারি সর্বশেষ কর্মরত ছিলেন। একই সালের ১১ নভেম্বর ১ মাসের ছুটি নিয়ে আর কাজে যোগ দেননি মেডিকেল অফিসার ডাক্তার রাবিয়া বেগম। ২০২৩ সালের ৮ মে থেকে কর্মক্ষেত্রে অনুপস্থিত ডাক্তার মোহাম্মদ তানভীরুল ইসলাম, ডাক্তার শেগুফতা শারমিন ও সাজেদা আক্তার পিনু দীর্ঘদিন থেকে কর্মক্ষেত্রে আসছেন না। এছাড়া ডাক্তার খায়রুল বাশার রোমান ২০২০ সালের ২০ সেপ্টেম্বর থেকে ডেপুটেশনে রয়েছেন। এতজন চিকিৎসকের অনুপস্থিতিতে ডাক্তার দেবদুলাল চক্রবর্তী ও ডাক্তার মোসাম্মদ শারমিন নাহার স্বাস্থ্যসেবা প্রদান করছেন। চিকিৎসক সংকট দূর করার জন্য ঊর্ধ্বতন দায়িত্বশীলদের অবগত করছেন জানিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মনিরুল হক খান বলেন, দ্রুত সময়ের মধ্যে চিকিৎসক সংকট দূর হবে। বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকল সার্ভিস বিদ্যমান আছে। আমাদের করোনাকালীনের জন্য মেডিকেল টিম ১৫টা মেডিকেল টিম রেডি আছে। আমাদের আপৎকালীন সময়ের জন্য ৫টা মেডিকেল টিম রিজার্ভে আছে। আমাদের এখানে সাপ কাটা ভ্যাকসিন আছে। টিকার কার্যক্রম স্বাভাবিকভাবে চলতেছে, অন্যান্য কার্যক্রম স্বাভাবিক। আমাদের আসলে চিকিৎসক সংকট হয়েছে, এটা সত্য কথা। আমাদের মেডিকেল অফিসার যারা আছেন, যারা 24 আওয়ার্স ডিউটি সার্ভিস চালু রাখেন, তাদের সংকট রয়েছে। আমাদের এই মুহূর্তে ২ জন মেডিকেল অফিসার কর্মরত আছেন, আর বাকি ৪ জন অনিয়মিতভাবে অনুপস্থিত আছেন, একজন ম্যাটারনিটি লিভে আছেন। মেডিকেল অফিসার ২ জন দিয়ে একটা উপজেলা হাসপাতাল চালানো খুবই কষ্টকর। তারপরেও আমাদের যারা মেডিকেল অফিসার আছেন এবং অন্যান্যরা যারা আছেন, তারা এই কাজটি করে যাচ্ছেন। তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তারা তাদের নিজের ডিউটির বাইরেও অন্যান্য ডিউটিগুলো তারা করে যাচ্ছেন। আসলে আগে থেকে রুগী বেড়েছে, রুগী আসলে কমে না, জনসংখ্যা বাড়ে, রোগশোক বাড়ে, সেসব রুগী বাড়ে, সেই সময় চাপও বেড়েছে। আগে আমাদের এত লোড ছিল না, আগে করোনাকালে নিয়ে ছিল না, ওরা অন্যান্য ডিজিজ এবং অন্যান্য ইয়েগুলো ছিল না, এখন বাড়তেছে। সরকারের কমিউনিটি ক্লিনিকও আগে কম ছিল, এখন আমাদের এখানে কমিউনিটি ক্লিনিক সংখ্যা 25টা। তো সব জায়গায় কাজের লোড বাড়তেছে। আমরা চালিয়ে নিচ্ছি। এখন যদি খুব দ্রুত ব্যবস্থাপনা না হয়, তাহলে আমরা সামনে সমস্যায় পড়বো। আমাদের এমপি মহোদয়কে জানানো আছে। এমপি স্যার এটা নিজে ঢাকা ছিলেন, ঢাকা থেকে উনি অবগত হয়েছেন। ওনাকে আমরা কাগজ পাঠানোর ব্যবস্থা করেছি। উনি আমাদের আশ্বস্ত করেছেন, উনি জরুরি ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তরকে জানাবেন। আশা করি আমরা হয়তো ২ একজন পাবো। প্রতি মাসে একটা রিপোর্ট পাঠাই। তাছাড়াও আমি যেদিন আমাদের ঘাটতি হয়েছে, 10 তারিখে আমাদের মেডিকেল অফিসে 10 তারিখে অর্ডার হয়, 11 তারিখে চলে যান। আমি আমাদের সিএস স্যার, আমাদের ডাইরেক্টর স্যার, আমাদের স্বাস্থ্য অধিদপ্তর, ওনাদেরকে জানানো হয়েছে এবং বাই ফোন এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওনাদেরকে জানানো হয়েছে। আমাদের সিএস স্যার আমাদের নির্দেশনা দিয়েছেন, যেভাবে দিয়েছেন আমরা সেভাবে কাজ চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ হয়তো অতি সত্বর আমরা মেডিকেল অফিসে পাবো। চিকিৎসা সেবা প্রদানের জন্য টানা ৮ বার দেশ সেরার স্বীকৃতি পাওয়া বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক সংকটে ভুগছে। এই অবস্থা থেকে দ্রুত উত্তরণ চান বিয়ানীবাজারবাসী। সৈয়দা আখি হক, এবিটিভি।